হোয়াট অ্যান্ড ফ্রেশ। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ কি? যেই মাত্র অথবা হতে না হতেই। সো কখন আমরা ব্যবহার করব? যখন সেন্টেন্সে ভি2, ভি2 থাকবে। সো গ্যাফের আগে ভি2 অ্যান্ড গ্যাফের পরে ভি2 পাস্ট ফর্ম থাকবে। আই ওয়েন্ট ভি2 দেয়ার টু মিট উইথ হিম। সো অ্যাজ সুন অ্যাজ স ভি2 সি স। সো ভি2, ভি2, তাহলে আমরা কী ব্যবহার করবো? অ্যাজ সুন অ্যাজ। ওয়াজ বোর্ন অর্থ জন্ম। কোথায় ব্যবহৃত হয়? স্থান, সাল, বছর, বয়স অথবা অ্যাট ইন থাকলে আমরা ওয়াজ বোর্ন ব্যবহার করব। হি ব্লাঙ্ক ইন 1903। সো বছর অথবা ইয়ার ইউজ ওয়াজ বোর্ন। হোয়াট ইফ শব্দের অর্থ কী ঘটবে? হোয়াট ইফ। শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো ব্লাঙ্ক দ্য রোড ইনস ওভার দেয়ার। সো শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা হোয়াট ইফ ব্যবহার করবো। তাহলে হোয়াট ইফ দ্য রোড ইনস ওভার দেয়ার। হোয়াট ডাস লুক লাইক দেখতে কেমন শব্দের অর্থ দেখতে কেমন। হোয়াট ডাস লুক লাইক। সো কখন বসবে? দুটি গ্যাপ থাকবে, সেন্টেন্সে দুটি গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো ব্লাঙ্ক অ্যান এলিফ্যান্ট ট্রঙ্ক। সো গ্যাপ 1, গ্যাপ 2, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সো আমরা কি ইউজ করবো? হোয়াট ডাস লুক লাইক। লেট অ্যালোন অর্থ ভাবাই যায় না অথবা কল্পনাই করা যায় না। সো বাক্যটি নাবোধক থাকবে এবং অর্থ কি? কল্পনা এমন অর্থ প্রকাশ করে। যেমন আই প্লাঙ্ক নট গো অ্যানাদার ওয়ে। সো লেট অ্যালোন বাক্যটি নাবোধক থাকবে। উড রেদার অর্থ কি? দুটি কাজের মধ্যে একটি অধিক সুবিধাজনক বোঝাবে। সো চেনার উপায় কি? গ্যাপ এরপর দেন থাকবে, গ্যাপের পরে দেন থাকবে। উই ব্লাঙ্ক ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবসার্ভ ইটিসি। সো বাক্যে দেন থাকলে ইউজ করবো উড রেদার। নো সুনার হ্যাড অর্থ যেতে না যেতেই। সো কখন বসবে? দেনের পরে ভি2 থাকবে, দেনের পরে কি থাকবে? ভি2 থাকবে, তখন আমরা ইউজ করবো নো সুনার হ্যাড। হ্যাড বেটার অর্থ বরং অথবা মঙ্গলজনক বোঝাবে। হ্যাড বেটার কখন ইউজ হবে? যখন গ্যাপ এরপর ভি1 অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে। যখন সেন্টেন্সে গ্যাপের পর কি থাকবে? ভি1 অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন ইউজ করবো হ্যাড বেটার। দেয়ার অর্থ কোনো কিছু আছে বা ছিল বোঝাতে কি ইউজ হয়? দেয়ার। সো চেনার উপায়, শুরুতে গ্যাপ থাকবে এবং গ্যাপ এরপর এম ইজ আর থাকবে, তাহলে আমরা ইউজ করব দেয়ার। লিস্ট অর্থ পাছে ভয় হয় যে লিস্ট। সাবজেক্ট প্লাস শুড থাকবে, শুড মাস্ট বি শুড থাকবে। সো শুড থাকলে আমরা কি ইউজ করবো? লিস্ট। ফিল লাইক শব্দের অর্থ অধিকতর, কখন ইউজ করা হয়? ভার্ব এর সাথে আইএনজি যুক্ত থাকবে। সো ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকলে আমরা ইউজ করবো ফিল লাইক। হ্যাভ, হ্যাড, হ্যাজ প্লাস টু অর্থ বাধ্যবাধকতা বোঝাতে কি? হ্যাভ, হ্যাড অথবা হ্যাজ টু। কখন ইউজ করবো? গ্যাপ এর পরে যদি কি থাকে? প্রেজেন্ট ফর্ম অথবা ভি1 থাকলে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহৃত হয়। আনলেস অর্থ যদি না। চেনার উপায় কি? গ্যাপ এর পর সাবজেক্ট হিসেবে ইউ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট হিসেবে ইউ থাকবে। সো ইউজ করবো আনলেস। হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড শব্দের অর্থ কেমন। সো কখন ব্যবহার করা হয়? ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে এবং শেষে কি থাকবে? হোয়াট চিহ্ন থাকবে, তাহলে আমরা ইউজ করবো হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে আমরা ইউজ করবো উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। ইফ কি? সাবজেক্ট হিসেবে বসে ইফ। সো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আবার ইফ প্লাস পাস্ট উড প্লাস ভি1 থাকবে, আবার ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট উড হ্যাভ প্লাস কি? ভি3 থাকবে। তাহলে ইফ ব্যবহার করবো কখন? যখন ইফের পরে প্রেজেন্ট থাকবে প্লাস ফিউচার টেন্স। আবার ইফের পরে যদি ইফ প্লাস কি থাকে? পাস্ট থাকে, আবার পাস্ট উড প্লাস ভি1। আবার ইফ কখন বসে? পাস্ট পারফেক্ট থাকবে এবং পাস্ট উড হ্যাভ প্লাস ভি3 থাকবে, তখন আমরা ইফ ব্যবহার করব। অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ যেন, কখন বসে?
প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাসিভ পাস্ট ইনডিফিনিট। সো অ্যাসিভের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং অ্যাসিভের পরে পাস্ট ইনডিফিনিট থাকবে, তাহলে আমরা ইউজ অ্যাসিভ। সাবজেক্ট প্লাস ভিভান প্লাস অবজেক্ট প্রেজেন্ট, আর তখন কি অ্যাসিভ বসে, আর সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট পাস্ট। আবার পাস্ট ইনডিফিনিট অ্যাজ দো, পাস্ট পারফেক্ট। সো অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, ইউজ অ্যাজ দো। সো দ্যাট অথবা সো ড্যাশ ড্যাশ দ্যাট অর্থ এতই যে। কখন ব্যবহার করব, গ্যাপ এর পরে প্রেজেন্ট অথবা পাস্ট এর পরে ক্যান অথবা কুড থাকবে। তাহলে গ্যাপের পরে প্রেজেন্ট অথবা পাস্ট থাকবে এবং পরে ক্যান অথবা কুড থাকবে, তাহলে আমরা সো দ্যাট অথবা সো ড্যাশ দ্যাট ব্যবহার করব। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর্থ এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। কখন বসবে, শুরুতে গ্যাপ থাকবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে আমরা ইউজ করবো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। সো থ্যাংকস ফর ওয়াচিং।